আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ টিউটোরিয়াল। আপনারা যারা সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশ ওমান, কাতার, বাহরাইন এবং মালয়েশিয়া সহ আরও বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশী রয়েছেন, তাদের জন্য আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখেন, তাহলে আপনারা একটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারবেন, যেটি কিনা যারা বর্তমানে দুবাই সহ অন্যান্য দেশে মুভ অন করতে চাচ্ছেন, মধ্যপ্রাচ্যের যে দেশগুলো রয়েছে, উন্নত যে দেশগুলো রয়েছে সেগুলোতে মুভ অন করতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। সো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে আমাদের নতুন আপডেট পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। 2012 সালে শ্রমিক নেওয়া স্থগিত করে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ সময় বন্ধ থাকা এই শ্রমবাজারে ভ্রমণ ভিসায় কিছু কর্মী যেতে পারলেও এখনও চালু হয়নি দেশটিতে বাংলাদেশিদের শ্রমিক ভিসা। প্রায় 7 বছর ধরে বন্ধ থাকা বাহরাইন শ্রমবাজার আগে শ্রমিক নেওয়া বন্ধ করে দিয়েছে অনেক আগে থেকেই। মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান গত বছর থেকে শ্রমিক নেওয়া বন্ধ করে রেখেছে ওমান এবং লিবিয়া। কর্মী পাঠানো অনিয়ম হয়ে গেছে মালয়েশিয়াও। চাহিদার তুলনায় অদক্ষ শ্রমিক বৃদ্ধি পাওয়ায় অনাগ্রহে পড়েছে আরও কিছু দেশের কাঙ্ক্ষিত ভিসাগুলো। 2012 সালে সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন সময় ভিসা বন্ধ হয়েছে, আবার খুলেছে, আবার বন্ধ হয়েছে, আবার খুলেছে। আমি বলতে পারি যে গত 12-13 বছরে কখনোই সম্পূর্ণভাবে ভিসা খোলেনি। যদিও কিছু ভিসা সিন্ডিকেটের মাধ্যমে খোলা হয়েছে, সিন্ডিকেটের মাধ্যমে যাওয়া যায়, তবে সেখানে সরকারকে কর নীতি বা বিভিন্ন ধরনের নীতি উপেক্ষা করে কিন্তু সেখানে যেতে পারে। এই হচ্ছে মূল বিষয়। তো আপনারা সম্পূর্ণ এই নিউজটি দেখেন, তাহলে সবকিছুই বিস্তারিত বুঝতে পারবেন। সো এখন আমরা বলতে পারি যে বাংলাদেশিদের জন্য এই মধ্যপ্রাচ্যের ভিসাগুলো কেন হচ্ছে না, বা কেন হচ্ছে না, না হওয়ার মূল কারণ কি? কারণ হচ্ছে আমাদের অবৈধ ইলিগেল যে ডকুমেন্টস রয়েছে, কাগজপত্র, অর্থাৎ জালিয়াতি করা। আমরা বাংলাদেশিরা রয়েছে বিভিন্ন অবৈধ ফেক ডকুমেন্টস, জাল সনদ, এগুলো ব্যবহার করে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যের যে উন্নত দেশগুলো রয়েছে সেগুলোতে মুভ অন করি। এর পরিপ্রেক্ষিতে তারা দেখা গিয়েছে যে অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশিরা কিন্তু এই ধরনের কর্মকাণ্ডের সাথে বেশি লিপ্ত রয়েছে, যার জন্য কিন্তু বাংলাদেশের জন্য সংযুক্ত আরব আমিরাত সহ আরও উন্নত যে মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে সেগুলোতে ভিসা কিন্তু তারা বন্ধ করে দিয়েছে সরকারিভাবে। তবে আরও অন্যান্য ক্ষেত্র রয়েছে যেগুলোর মাধ্যমে অনেকেই কিন্তু বাংলাদেশ থেকে মুভ অন করতেছে। তো সেক্ষেত্রে আমি বলবো বা আমরা আশাবাদী যে সরকারের কূটনৈতিক আলোচনার মাধ্যমে যাতে এই মধ্যপ্রাচ্যের উন্নত দেশগুলোর ভিসা যাতে বাংলাদেশিদের জন্য খোলা হয়ে যায়, আমরা এই আশা ব্যক্ত করি। 2012 সালে শ্রমিক নেওয়া স্থগিত করে সংযুক্ত আরব আমিরাত। দীর্ঘ সময় বন্ধ থাকা এই শ্রমবাজারে ভ্রমণ ভিসায় কিছু কর্মী যেতে পারলেও এখনও চালু হয়নি দেশটিতে বাংলাদেশিদের শ্রমিক ভিসা। প্রায় 7 বছর ধরে বন্ধ বাহরাইনের শ্রমবাজার। 2 বছর আগে শ্রমিক নেওয়া বন্ধ করেছে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ওমান। গত বছর থেকে শ্রমিক নেওয়া বন্ধ রেখেছে লিবিয়া। কর্মী পাঠানো অনিয়মিত হয়ে গেছে মালয়েশিয়ায়ও। চাহিদার তুলনায় অদক্ষ শ্রমিক বৃদ্ধি পাওয়ায় আগ্রহে ভাটা পড়েছে আরও কিছু দেশের। 2012 সালে সর্বপ্রথম সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ হয়ে যায়। এরপর থেকে বিভিন্ন সময় ভিসা বন্ধ হয়েছে, আবার খুলেছে, আবার বন্ধ হয়েছে, আবার খুলেছে। আমি বলতে পারি যে গত 12-13 বছরে কখনোই আর পরিপূর্ণভাবে ভিসা খোলেনি। ওমান সরকার শ্রমবাজার পুনর্গঠন ও ওমানাইজেশন নীতির অংশ হিসেবে 2023 সালের 30 অক্টোবর থেকে সকল দেশের জন্য যে কোনো ধরনের ভিসাকে কর্মভিসায় রূপান্তরের সুযোগ সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। একই সাথে বাংলাদেশের জন্য ভিসা ইস্যু সাময়িকভাবে স্থগিত রাখে। বাংলাদেশ দূতাবাসের ধারাবাহিক যোগাযোগ, কূটনৈতিক উদ্যোগ ও ইতিবাচক আলোচনার ফলে ওমান সরকার বিশেষ বিবেচনায় 5টি ক্যাটাগরিতে মোট 13টি পেশায় কর্মভিসা পুনরায় চালু করেছে। অভিবাসন সংশ্লিষ্টরা বলছেন কিছু দেশে ইতোমধ্যে শ্রমিক চাহিদা পূরণ হয়ে গেছে। কর্মীদের ভাষা, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতার দিকেও নজর দিচ্ছে কিছু দেশ। দেশীয় শ্রমিকদের ছোট বড় অপরাধ, অপহরণের ঘটনায় সম্পৃক্ততা ও অবৈধ অভিবাসনের কারণেও মুখ ফিরিয়ে নিচ্ছে বড় বাজারগুলো। দেখা গেছে বেশিরভাগ সময় আমরা এদের দেওয়া সুযোগের অপব্যবহার করেছি। ভুয়া সার্টিফিকেটের মাধ্যমে আমরা এদেশের শ্রমবাজারে প্রবেশ করেছি, যা পরবর্তীতে আমাদের ভিসার
জন্য একটি নেতিবাচক ফলাফল বয়ে এনেছে। এখানে যত বিদেশি নাগরিকদেরকে তারা ভিসা দিচ্ছে তার মধ্যে এই মানে পপুলেশনের রেশিও অনুযায়ী বাংলাদেশিদের সংখ্যা আসলে একটু বেশি। এরা যদি প্রফেশনালি তাদের স্কিলনেসটা থাকে তাহলে কিন্তু তাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে, তাই না? সেই ক্ষেত্রে তার কিন্তু ওই রিস্ক ফ্যাক্টরটা কম কাজ করবে, এবং যেসব যার রিস্ক ফ্যাক্টর কম সে কিন্তু আনডকুমেন্টেড হয়ে যাওয়ারও সম্ভাবনা কম। যখন ভিসা চালু ছিল, মার্কেট ওপেন ছিল, সেই সমস্ত দেশে যে সমস্ত লোকজন চলে গেছেন তখনই তাদের সেই জব মার্কেটটি ওয়ার্কারের যে চাহিদা সেটি পূরণ হয়ে গেছে। সে দেশের সরকার বা সে দেশের যে এমপ্লয়াররা আছে তারা মনে করছে তার দেশে অবস্থানরত ফরেন ওয়ার্কার যারা আছে এটা দিয়ে তাদের এখন চলছে। ইউরোপের গন্তব্য দেশ থেকে পালিয়ে যাওয়া কিংবা মধ্যপ্রাচ্যে দক্ষতার প্রতিযোগিতায় পিছিয়ে থাকাও শ্রমবাজার সংকুচিত হয়ে আসার কারণ বলা হচ্ছে। আপনি মধ্যপ্রাচ্যে আমাদের যে কর্মীরা যে আমরা বলি 3D, ডার্টি, ডেঞ্জারাস, ডিফিকাল্ট, সবচেয়ে কঠিন সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজটা করতে যায়, পরিচ্ছন্ন কর্মী, নির্মাণ খাত। এখন এই কাজগুলো সারা পৃথিবীতে কিন্তু এখন টেকনোলজি চলে আসছে, আপনি রোবট চলে আসছে, তারা ক্লিনিংয়ের কাজগুলো করছে, যার ফলে সাধারণ শ্রমিকের শ্রমবাজারটা কিন্তু অনেক জায়গায় সংকুচিত হয়ে যাচ্ছে। নতুন কর্মী নেওয়া বন্ধ রাখলেও গত 10 মাসে বিশ্বের বিভিন্ন দেশ প্রায় 64,000-এর মতো বাংলাদেশি কর্মীকে ফেরত পাঠিয়েছে। এর মধ্যে সৌদি আরব, মালয়েশিয়া, ওমান, সংযুক্ত আরব আমিরাত ও কাতার থেকে শূন্য হাতে ফিরেছেন প্রায় 50,000-এর বেশি প্রবাসী। ফেরত আসা কর্মীদের বড় অংশ প্রতারণা, অবৈধ নিয়োগ, চুক্তিভঙ্গ ও কাজের অমানবিক পরিবেশের শিকার হয়েছেন। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, যাওয়া ও ফিরে আসার পরিমাণ কাছাকাছি হয়ে গেলে রেমিটেন্সে প্রভাব পড়বে। ফিরে আসা কর্মীদের স্থানীয় শ্রমবাজারে সংকুলন করার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি হবে। কতজন মানুষ বিদেশে যেতে পারলো, দিনের শেষে যদি এদের একটা অংশ ফেরত চলে আসে তাহলে কিন্তু আমি ওই জায়গাটা ক্লেম করতে পারবো না যে আমার বাড়ছে। তো কাজে ক্রমশ কিন্তু দেখা যাবে যে এই যে মানে যারা যাচ্ছে আর যারা ফিরে আসছে এটার একটা যদি কাছাকাছি চলে আসতে থাকে সেটা কিন্তু খুব বিপজ্জনক একটা জায়গা হবে। মধ্যপ্রাচ্য দেশগুলিতে তো আসলে রাস্তায় নেমে আন্দোলন করার সুযোগ নেই বা অনুমতিও নেই। এইটার একটা প্রভাব শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাত না, মধ্যপ্রাচ্য অন্যান্য দেশেও পড়েছে যে বাংলাদেশিরা ট্রাভেল মেকার। এইটার জন্য আমাদের এক ধরনের একটা সচেতনতা সরকারি মহল থেকে তৈরি করা দরকার কূটনৈতিক পর্যায়ে। একদিকে গুরুত্বপূর্ণ শ্রমবাজারের দুয়ার বন্ধ, অন্যদিকে বাড়ছে ফেরত আসা কর্মীর সংখ্যা। এই গতি সমান্তরাল হয়ে গেলে অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি সামাজিক ও মানবিক সংকট তৈরি হতে পারে। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।